2047 সালের মধ্যে ভারত হবে একটি উন্নত অর্থনীতির দেশ। গত 2 বছর যাবৎ বেশ আত্মবিশ্বাসের সাথে এটি বলে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই টানা তৃতীয় মেয়াদে বিজেপির দিকে তাকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষ। অর্থনীতির গতিকে তারা কতটা অব্যাহত রাখতে পারেন আর দেশের মানুষের জীবনমান কতখানি বা উন্নত হয় সেদিকেই তাকিয়ে আছেন তারা। সিএনবিসির একটি প্রতিবেদন বলছে যে 2047 সালের যেই লক্ষ্য ভারত সরকার নির্ধারণ করেছে তার সামনে বিশেষ 4টি ক্ষেত্র আছে যা মোদী উপেক্ষা করতে পারবেন না। চলুন সিএনবিসির সেই প্রতিবেদনের আলোকে 4টি বিশেষ ক্ষেত্র সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ভারত একটি বিশাল অবকাঠামোর ধাক্কার মধ্য দিয়ে গেছে। হাইওয়ে, রেলওয়ে এবং বিমানবন্দরগুলোকে সংযুক্ত এবং আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে তাদের। এক শহর থেকে আরেক শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, কিন্তু সেটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এখনো যথেষ্ট নয়। সিএনবিসির প্রতিবেদনটি বলছে যে ভারত এখনো এই ক্ষেত্রে চীনের থেকে পিছিয়ে আছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে আরো সহজ কিছু যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। গত বছর পরামর্শদাতা সংস্থা ইওয়াই অনুমান করেছিল যে ভারত 2047 সালের মধ্যে $26 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে যদি দেশের অবকাঠামোগত উন্নয়ন এই গতিতেই চলতে থাকে। এতদিন যাবৎ যোগাযোগ ব্যবস্থার যত কাজ হয়েছে সবগুলোরই উদ্দেশ্য ছিল ব্যবসাকে সহজতর করে তোলা, বলছেন ইন্ডিয়ান ইন্ডেক্সের নির্বাহী পরিচালক সামির কাপাড়িয়া। কিন্তু যে লক্ষ্য ভারত সরকারের সামনে রয়েছে সেটি অর্জন করতে হলে এই অবকাঠামোগত উন্নয়নকে দ্বিগুণ করতে হবে। রেলপথ ও বিমানবন্দর নির্মাণের উপর দৃষ্টি আছে সরকারের, তা বোঝা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য থেকে। তার অনুমান 2025-26 অর্থ বছরের জন্য ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেটে মূলধন ব্যয় 11.1% বেড়ে দাঁড়াবে 11.11 ট্রিলিয়ন ভারতীয় রুপিতে, যা মূলত রেল এবং বিমানবন্দর নির্মাণের উপর দৃষ্টি নিবদ্ধ করার কারণেই। কিন্তু ভারতীয় অর্থনীতিবিদ শান্তনু সেনগুপ্ত বলছেন যে শুধুমাত্র শহরগুলোর যোগাযোগ উন্নত করাই একমাত্র ফোকাসের ক্ষেত্র হওয়া উচিত নয়। বিভিন্ন কারখানা স্থাপনের জন্য জমির দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। এটি যেমন উৎপাদন বাড়াতে সাহায্য করবে, তেমনি চাকরির বাজার সামাল দিতেও সহায়তা করবে। কারণ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে এখন জোটভুক্ত দলগুলোর উপর নির্ভরশীল বিজেপি। গত এক দশকে ভারতকে আত্মনির্ভরশীল করতে মোদী সরকার উৎপাদন বেশ বাড়িয়েছে। এর মধ্যে অন্যতম সেমিকন্ডাক্টর চিপ ও আইফোনের উৎপাদন। লক্ষ্য হলো চীনকে ছাড়িয়ে যাওয়া এবং এশিয়ার বৃহত্তম উৎপাদন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া। মার্কিন প্রযুক্তি জায়ান্টরা তাদের সরবরাহ চেইনের অংশ এখন ভারতের দিকে নিয়ে আসছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কম্পোনেন্ট সরবরাহকারীদের বলছে যে এটি আসন্ন আইফোন 16 এর জন্য ভারতীয় কারখানা থেকেই ব্যাটারিগুলো সংগ্রহ করবে। গুগলও এই ত্রৈমাসিকের মধ্যেই ভারতে পিক্সেল ফোন উৎপাদন শুরু করবে বলে জানা গেছে। অ্যাপল সরবরাহকারী ফক্সকন থেকে ঘোষণা এসেছে যে তারা ভারতে বিনিয়োগ বাড়াবে। আবার অন্যদিকে মাইক্রন প্রযুক্তি 2025 সালের প্রথম দিকেই ভারতের তৈরি প্রথম সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার করতে যাচ্ছে বলে জানিয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চ এবং ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের প্রতিবেদনগুলো থেকে পাওয়া যায় যে ভারতের সেমিকন্ডাক্টর শিল্পের মূল্য 2026 সালের মধ্যে 3 গুণ বেড়ে $34 বিলিয়ন হবে, যা 2019 সালে ছিল $23 বিলিয়ন। সামির কাপাড়িয়ার মতে এটি আগামী 5 থেকে 10 বছরে ভারতের জন্য সবচেয়ে বড় একটা উপার্জনকারী ক্ষেত্র হয়ে উঠতে পারে। বর্তমান ভারতের অন্যতম একটি সমস্যা হলো উচ্চ বেকারত্ব। বিশেষজ্ঞরা বলছেন এই উচ্চ বেকারত্বের ধারা 2030 সাল অবধিও চলতে পারে। ভারতের শ্রম বাজারের উপর আইএলওর নতুন প্রতিবেদনে দেখা গিয়েছে যে স্নাতকদের জন্য বেকারত্বের হার 29.1%, অথচ যারা পড়তে কিংবা লিখতে পারেন না তাদের জন্য বেকারত্বের হার মাত্র 3.4%। হিসাবে অশিক্ষিতদের তুলনায় স্নাতকদের বেকারত্বের হার প্রায় 9 গুণ। আবার এদিকে মাধ্যমিক পাস বা উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার 18.4%, যা অশিক্ষিতদের তুলনায় 6 গুণ। এই পরিসংখ্যানগুলো ভারতের শ্রমশক্তির দক্ষতা এবং বাজারের সৃষ্ট কর্মসংস্থানের মধ্যে বড় একটা অসামঞ্জস্যতাকে নির্দেশ করে।
বিশ্লেষকরা বলছেন যে ভারতে দক্ষতা ভিত্তিক উন্নয়ন প্রয়োজন। শিক্ষার মান নিশ্চিত করা, বাস্তবসম্মত শিক্ষা পদ্ধতি, দক্ষতা উন্নয়ন, নতুন জোট সরকারকে এখন এই সব দিকে বেশি বেশি নজর দিতে হবে। নতুন শিক্ষানীতি, বৃত্তিমূলক শিক্ষা, শিক্ষার মান, উন্নত অর্থনীতির লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে দিতে পারে ভারতকে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জের তথ্য বলছে যে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন $4.9 ট্রিলিয়ন, যা এশিয়া প্যাসিফিকের মধ্যে তৃতীয় বৃহত্তম। আগামী 2 দশকে ভারতের মার্কেট ক্যাপ $40 ট্রিলিয়ন উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিশ্লেষকরা সিএনবিসিকে বলেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে আরও চলমান করার জন্য দেশে সরকারি বিদেশি বিনিয়োগের গতি বাড়ানো প্রয়োজন। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ সুদের হারের ফলে একটি কঠিন প্রাইভেট ইকুইটি ফান্ডিং পরিবেশের সৃষ্টি হয়েছে। ফলে গত বছর ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ তুলনামূলকভাবে কম ছিল। সুদের হার যদি কমে যায় তাহলে ভারতে বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়তে পারে। ক্যামব্রিজ অ্যাসোসিয়েটসের এশিয়া ক্লায়েন্ট ব্যবসার অংশীদার এবং প্রধান প্রভাত ওঝা বলেছেন, বিদেশি তহবিল আকৃষ্ট করার জন্য ভারতে সহজে বিনিয়োগের কিছু উপায় আছে, সেইগুলোর দিকে নজর দিতে হবে। তিনি বিনিয়োগকারীদের ভারতের ব্যাংকিং সেক্টরের দিকেও মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিজেপির প্রতি আস্থা কমে গেছে ভারতীয়দের। নির্বাচনের ফলাফলে তা একেবারে স্পষ্ট। তাই যে কোনো কিছু বাস্তবায়ন করতে কিছুটা হয়তো ভোগান্তি পোহাতে হতে পারে তাদের। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে যে কোনো সিদ্ধান্ত চাইলেই নিতে পারবে না বিজেপি। সিদ্ধান্ত নির্ভর করবে জোটভুক্ত দলগুলোর ওপর। তাই সরকারকে সাধারণ একটা ভিত্তি খুঁজে বের করতে হবে এবং একাধিক ফ্রন্টে ঐক্যমত গড়ে তুলতে হবে। সেটি শুধুমাত্র জোটের অংশীদারদের সাথেই নয়, অন্যান্য স্টেক হোল্ডার গোষ্ঠীর সাথেও। আর এই যাত্রায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে ক্ষমতাসীন দলের জন্য সামনে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে বলে জানান বিশেষজ্ঞরা।